থেকে মানুষ নামা তো দূরের কথা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে মরে যাবে। কোনো অগ্নি নেভানোর কোনো ব্যবস্থা নেই কো এখানে। আজ পর্যন্ত কোনো ফায়ারের কোনো একটা সিলিন্ডারও লাগানো নেই কোনো দোকানে, এবং নিচে তলাটায় পুরোটাই গ্যাস সিলিন্ডার লাইন দিয়ে লাগিয়ে রেস্টুরেন্ট, হোটেল এসব চলছে বেআইনি ভাবে। আরামবাগ বাসস্ট্যান্ডের অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখলেন দুই বিধায়ক বিমান ঘোষ এবং হেমন্ত বাগ। তাঁরা চারতলা এই বাসস্ট্যান্ডের বিভিন্ন তল ঘুরে দেখেন, পাশাপাশি কথা বলেন সেখানকার দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে। উল্লেখ্য, বাম আমলে আরামবাগ পুরসভার পক্ষ থেকে আরামবাগ কলকাতা ২ নম্বর রাজ্য সড়কের ধারে বিদ্যাসাগর বাস টার্মিনাস নামে এই বাসস্ট্যান্ডটি তৈরি হয়েছিল। বাসস্ট্যান্ডের নিচের তলায় বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া বাসস্ট্যান্ডের চারদিক এবং উপরের ৩টি তলে বিভিন্ন দোকান রয়েছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এই বাসস্ট্যান্ডে অগ্নি নির্বাপক ব্যবস্থা মোটেই নিরাপদ নয়। পাশাপাশি দেখভালের অভাবে বাসস্ট্যান্ডের অন্যান্য পরিকাঠামো নষ্ট হতে বসেছে। অনেক জায়গায় ফাটল ধরেছে, লতাপাতা এবং আবর্জনার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে উপরের ছাদ থেকে জল পড়ে নিচের রাস্তায় জল জমতে থাকে, ফলে বাস ও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষ এবং ওখানে থাকা দোকানদাররা অভিযোগ জানাচ্ছিলেন। তাই বুধবার বিকেলে বিধানসভার স্বরাষ্ট্র ও প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ সবকিছু ঘুরে দেখেন। পরিদর্শনের পর বিধায়করা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিপজ্জনক অবস্থায় যেটা আরামবাগ বাস স্ট্যান্ডের মতো জায়গা, এই বিল্ডিংটা পরিদর্শনের জন্য এসেছিলাম। আগে অভিযোগ পেয়েছিলাম অনেক, তো এসে যেটা দেখলাম, খুব তাড়াতাড়ি এটা জয়েন্ট ভিজিট করিয়ে এই বিল্ডিং এর ব্যবস্থা করতে হবে। কেননা একাধিক দাহ্য পদার্থ এখানে আছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং ছাদ ফুটে জল পড়ছে, কোথাও নষ্ট করে দিয়েছে রান্নার সরঞ্জাম রেখে। ফুড সেফটি বলে কিছু নেই। নিজের দোকানগুলো আছে, দেখুন রান্না হচ্ছে সব ওপেন টু পাবলিকের জন্য। তো সব বিষয়টা আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি এবং মহকুমা শাসকের অফিসের সঙ্গে যোগাযোগ করে এটা একটা জয়েন্ট ভিজিট করে এর কি ব্যবস্থা হবে সেটা আলোচনা করে ঠিক করবো। বিল্ডিংটা কেমন দেখলেন? বিল্ডিং এর অবস্থা উপস্থিতি দেখে বোঝা যায় না, তো জল পড়ছে কিছু কিছু জায়গায়, এটা আমাদের চেক করাতে হবে ইঞ্জিনিয়ার দিয়ে। অনেক দোকানে দেখা যাচ্ছে নিয়ম না মেনে হচ্ছে তো, অনিয়মের সঙ্গে হচ্ছে, আমি ওই জন্যই তো এলাম এখানে দেখতে। তো এগুলো রুখবো, আমরা খুব তাড়াতাড়ি রুখবো। বাসস্ট্যান্ডের কি অন্য জায়গায় পরিবর্তন হতে পারে? আপাতত কিছু প্ল্যানিং নেই, এটাই হয়তো ভালো করে। 3 তলা এবং 2 তলা থেকে টোটাল বিল্ডিং গুলো ঘুরে ঘুরে দেখলাম। বিল্ডিং এর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। যে বিল্ডিং এর যে মেন পিলার, অত্যন্ত ভাবে ভয়ঙ্কর অবস্থায় ফাটল ধরেছে এবং বিভিন্ন জায়গায় বিল্ডিং এর বাস টার্মিনালের যে 4 তলা থেকে একদম জল চুঁয়ে চুঁয়ে নিচে পর্যন্ত পড়ছে। এবং বাস টার্মিনালের ওপরে যে হকার কর্নার আছে, যে মার্কেট আছে, সেই মার্কেটের সম্পূর্ণরূপে অপব্যবস্থা হয়ে পড়ে আছে। কোথাও বিরিয়ানি রান্না করছে, কোথাও টায়ারের গোডাউন হয়ে গেছে, কোথাও বিভিন্ন আবর্জনায় ভর্তি হয়ে আছে। আমি 3 তলা থেকে 2 তলা পর্যন্ত সম্পূর্ণ জায়গা ঘুরলাম, কোথাও অগ্নি নির্বাপক যন্ত্রের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ সম্পূর্ণরূপে অবস্থা। এবং এই বাস টার্মিনালের যে ভয়ঙ্কর অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থা থেকে আগামী দিনে মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা জানেন যে আরামবাগ পৌরসভা আমরা মিটিং আছে, সেই মিটিং আমরা এই বিষয়টা তুলব এবং আগামী দিন এই আরামবাগ বাস টার্মিনাল যাতে নতুন করে তৈরি করে দেয়, নতুন করে নির্মাণ করে দেয়, সে বিষয়ে আমরা রাজ্য সরকারের কাছে দরবার করব। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে আমাদের কাছে অভিযোগ আসছিল যে আপনারা অন্তত বাস টার্মিনালটাকে একটু নজর দিন, কারণ চূড়ান্ত অপব্যবস্থার মাধ্যমে এটা চলছে। সেই বিষয়ের জন্যই তাদের কথাবার্তার মতভেদ প্রেক্ষিতেই আজকে আমরা এখানে ভিজিট আসছি। আমরা চিন্তা ভাবনা করছি, এখন কথা বলি পৌরসভার সঙ্গে, কথা বলি রাজ্য সরকারের সঙ্গে, কথা বলে একটা আলোচনার মাধ্যমে এটা ঠিক হবে। হ্যাঁ, পরিকাঠামোটা অনেকদিন তো সমস্যার কিছু করা হয়নি। এমনি বাস স্ট্যান্ডে যত যত জঞ্জাল পড়ে আছে, এই যে ওঠার সিঁড়ি টিড়িগুলো সব আছে, সব নোংরা হয়ে থাকে। পরিষ্কার হয় সামান্য সামান্য হয়, কিছু কিছু মাঝে মাঝে হয়, আমার থাকে। আর এইসব সামনে ড্রেন ট্রেনগুলো সব ব্যবস্থা নেওয়া হয়নি, সব এই যে ভেঙে পড়ে আছে, লোক যাতায়াত করতে পারছে না, মানুষ পড়ে যায়, আমরা দেখি চোখের সামনে। আমি এখানে 20 বছর আছি। বাস স্ট্যান্ডে যদি কখনো আগুন লাগে, উপর তলা থেকে মানুষ নামতে পারবে? উপর তলা থেকে এবার সিঁড়ি দিয়ে যেমন নামতে পারবে, তো ওর বেশি যতজন নামতে পারবে। দুদিকে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির পরিকাঠামো খুব একটা ভালো নয়। আর তারপরে এই যে এইখানে ইলেকট্রিকের যে রুমগুলো আছে, এগুলো তো চারদিক থেকে ঘেরা পড়ে গেছে, আগুন যে কোনো সময় লেগে যেতেই পারে। অবশ্যই দরকার আছে। ওনারা না এলে ব্যাপারগুলো ওনারা জানবেন। আমরা জানিয়েছিলাম পৌরসভাকে আগেও, হ্যাঁ, তো ব্যবস্থা সেরকম কিছু দেখতে পাইনি।
আবার নতুন সরকার এসে যদি ওনার ব্যবস্থা কিছু নেন খুব ভালো হয়, উপকৃত হই আমরা। আমার এইখানে যে সুফল বাংলার পাশে চায়ের দোকান আছে। আমার নাম দেবাশিস আলু। এমএলএ সাহেব এসেছিল, দেখলো যে কি ফুটপাতে সব জাম করে সব ব্যবসা হচ্ছে, সবাই রাখছে, আমার দোকান আছে, আমাদেরও দোকান আছে, আমরাও রাখছি। তো স্যারেরা যখন দেখেছে যে কি রাখা চলবে না, তুলে দিতে হবে, ভালোর জন্যই তো বলছে, সবার ভালোর জন্য। হ্যাঁ, এখানে কিন্তু আমরা রেখে দিই, হয়নি, এবারে ভালোভাবে রাখতে হবে, স্যারেরা যেরকম বলবে সেরকম ভাবেই চলতে হবে। আমাদের এই যে রেস্টুরেন্ট, আমার নাম মইনুর আলী খান। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফ লাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফ লাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।